এই লেসনে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পেস্কেলের ট্রায়াঙ্গেল তৈরি করার ছোট্ট একটি প্রোগ্রাম শিখব। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা অলরেডি কোডিংগুলো নোটপ্যাডে করেছি, তো আমরা সেটি আপনাদের সামনে একটু ডিসকাস করছি। তো এখানে একেবারে শুরুতেই পূর্বের নিয়মে আমরা হেডার ফাইল, দেন আমরা ভয়েড মেইন দিয়ে দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা কোডিংগুলো করেছি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েকটি ভেরিয়েবল আমরা ডিফাইন করেছি। সি আই জে কে এইচ নামে আমরা কতগুলো ভেরিয়েবল এখানে ডিফাইন করেছি, আর আমরা ভেরিয়েবলের টাইপ সিলেক্ট করেছি ইন্টিজার টাইপের। দেন আমরা যে কাজটি করেছি, এখানে আমরা একটি প্রিন্টএফ কমান্ড ইউজ করেছি। প্রিন্টএফ কমান্ড ইউজ করে আমরা একটি মেসেজ দিয়েছি যে এন্টার দ্য ভার্টিক্যাল হাইট অফ পেস্কেলস ট্রায়াঙ্গেল, অর্থাৎ আমাদের ভার্টিক্যাল হাইট কত হবে আমাদের পেস্কেলের ট্রায়াঙ্গেলটি, সেটি আমাদের প্রবেশ করাতে হবে কম্পিউটারে ইনপুট হিসেবে। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট গ্রহণ করার জন্য আমরা স্ক্যানএফ কমান্ডটি ইউজ করেছি। স্ক্যানএফ %d অ্যাড্রেস অফ এইচ, অর্থাৎ ইউজার যে ভার্টিক্যাল হাইট ইনপুট দিবে পেস্কেলের ট্রায়াঙ্গেলের, সেটি ইনপুট হিসেবে কম্পিউটার গ্রহণ করবে। গ্রহণ করার পর সেটি এইচ নামক ভেরিয়েবলে সে স্টোর করবে। স্টোর করার পর এখন যে কাজটি আমরা করেছি, এখানে আমরা একটি ফর লুপ ইউজ করেছি। ফর লুপ আমরা অলরেডি জানি ফর লুপের স্ট্রাকচার সম্পর্কে। এটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, এটি হচ্ছে কন্ডিশন, দেন এটি হচ্ছে ইনক্রিমেন্ট। তো এখানে আমরা ইনিশিয়ালি আই 0 করেছি, 0 করে দেন এখানে আমরা একটি কন্ডিশন ইউজ করেছি আই লেস দেন এইচ। দেন আমরা আই প্লাস প্লাস আয়ের মান আমরা এক এক করে ইনক্রিজ হবে, এই কারণে এই কমান্ডটি আমরা ইউজ করেছি। দেন আমরা যে কাজটি করেছি, একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সি ইজ ইকুয়াল টু 1 করে দিয়েছি। দেন আরেকটি ফর লুপ আমরা ইউজ করেছি ঠিক পূর্বের মতো। এখানে আমরা জে ইজ ইকুয়াল টু 1 করেছি, কন্ডিশন পার্টে আমরা একটি কন্ডিশন লিখে দিয়েছি। দেন আমরা জে প্লাস প্লাস জের মানে এক এক করে ইনক্রিজ করার জন্য এখানে আমরা জাস্ট এই কোডিংটুকু করেছি। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই কন্ডিশনটি শেষ করে দেন আমরা যে কাজটি করেছি, আমরা প্রিন্টএফ কমান্ড ইউজ করে এই অংশটুকু ব্ল্যাঙ্ক রেখেছি। ব্ল্যাঙ্ক রেখে দেন সেমিকলন দিয়ে এই লাইনটি শেষ করেছি। দেন আমরা আরেকটি ফর লুপ এখানে ইউজ করেছি ফর কে ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ইনিশিয়ালি কে এর মান 0 হবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আরেকটি কন্ডিশন ইউজ করেছি, সেটি হচ্ছে যে কে লেস দেন অর ইজ ইকুয়াল টু আই, দেন কে প্লাস প্লাস কে এর মান এক এক করে ইনক্রিজ করা হয়েছে। দেন আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রিন্টএফ কমান্ড ইউজ করেছি। প্রিন্টএফ দিয়ে আমরা %3d, দেন আমরা সি ভেরিয়েবলকে আমরা কল করেছি। দেন এখানে আমরা একটি লজিক ইউজ করেছি যে সি ইজ ইকুয়াল টু সি ইন্টু আই মাইনাস কে ডিভাইডেড বাই কে প্লাস 1। এটি হচ্ছে আমাদের একটি লজিক পেস্কেলের ট্রায়াঙ্গুলার বের করার জন্য। তো আমরা দেন যে কাজটি করেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন আমরা প্রিন্টএফ করেছি একটি নিউ লাইন দিয়ে। নিউ লাইন আমরা একটি প্রিন্টএফ করেছি, করে আমরা দুটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কোডিংগুলো শেষ করেছি। তো আমরা এই কোডিংগুলো এখান থেকে জাস্ট কপি করছি। আর আমি এই কোডিংয়ের ব্যাপারে বেশি কিছু ডিটেলস আলোচনা করলাম না, কারণ আপনারা অলরেডি এ ধরনের কোডিং সম্পর্কে পরিচিত হয়ে এসেছেন আমাদের পূর্ববর্তী লেসনে। তো আমরা জাস্ট এখান থেকে এই কোডগুলোকে কপি করে আমরা নিয়ে যাচ্ছি আমাদের কম্পাইলারের মূল ফাইলে। দেন এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করে জাস্ট আমরা সেভ করছি। তো এখন আমরা আমাদের এই প্রোগ্রামটিকে কম্পাইল করব। তো কম্পাইল করার আগে আমি আরেকটু এডিট করছি এই প্রোগ্রামটিকে, আমরা মেসেজ পার্টটিকে একটু এডিট করছি। তো এখানে আউটপুট সুন্দরভাবে দেখার জন্য আমরা জাস্ট এখানে একটি সেমিকলন ইউজ করে একটি স্পেস দিয়ে দিলাম, স্পেস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন আমরা কম্পাইল করছি। তো এখন আমরা জাস্ট এই আইকনটিতে ক্লিক করছি কম্পাইল করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলভাবে আমাদের এই প্রোগ্রামটি কম্পাইল হয়ে গিয়েছে, 0 এরর্স 0 ওয়ার্নিংস। তো আমরা এখন exe ফাইল তৈরি করব। তো আমরা জাস্ট এই আইকনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলভাবে আমাদের exe ফাইলটি তৈরি হয়ে গেল। তো এখন আমরা এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি অলরেডি এক্সিকিউট হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে ভার্টিক্যাল হাইট অফ পেস্কেল, অর্থাৎ পেস্কেলের ট্রায়াঙ্গেলের ভার্টিক্যাল হাইট আমাদের এখানে টাইপ করে দিতে হবে। তো আমরা সাপোজ এখানে যদি 6 দিই, 6 দিয়ে এন্টার কি প্রেস করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পেস্কেলের ট্রায়াঙ্গেলটি সাকসেসফুলভাবে আমাদের স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা পেস্কেলের হাইট সিলেক্ট করে দিয়েছিলাম 6, অর্থাৎ আমাদের আউটপুটের সাথে এর সামঞ্জস্য আসে কিনা সেটি একটি দেখার বিষয়। তো আমরা এখানে একটু গুণে দেখি 1 2 3 4 5 6, আমরা দেখতে পাচ্ছি যে 6টি রোয়ে আমাদের এই পেস্কেলের ট্রায়াঙ্গেলটি তৈরি হয়েছে। তো আমরা এখান থেকেও যদি গুণে দেখি তাহলে আমরা ম্যাচ পাবো। তো 1 2 3 4 5 6 আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি দুভাবেই ম্যাচ হয়েছে। তো এভাবে আমরা পেস্কেলের ট্রায়াঙ্গেলটি খুব চমৎকারভাবে এই কোডিংটুকু করতে পারি। তাছাড়া আমরা যদি এখন একটু ডিফারেন্স ইনপুট দেই, অ্যাজ লাইক আমরা এটিকে মিনিমাইজ করে দিচ্ছি, করে আমরা নতুনভাবে এক্সিকিউট করছি প্রোগ্রামটি। তো
তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি পুনরায় এক্সিকিউট হলো। তো এখন আমরা এখানে যদি সাপোজ 5 দিয়ে এন্টার কি প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পে স্কেলের ট্রায়াঙ্গেলটি অলরেডি তৈরি হয়েছে। তো আমরা এখানে দেখতে পাবো যে 1 2 3 4 5, অর্থাৎ আমরা 5 ইনপুট দেওয়ার কারণেই কিন্তু এরকম এসছে। তো আমরা এখান থেকেও যদি গুণে দেখি 1 2 3 4 5, অর্থাৎ হরাইজন্টালি এবং ভার্টিক্যালি এটি আমাদের ইনপুটের সাথে সামঞ্জস্য রেখে এই পে স্কেলের ট্রায়াঙ্গেলটি তৈরি হয়েছে। তো এইভাবে আমরা খুব চমৎকারভাবে এই ছোট্ট একটি কোডিংয়ের মাধ্যমে আমরা খুব সহজেই পে স্কেলের ট্রায়াঙ্গেলটি আমরা তৈরি করে নিতে পারি।